জানেন আমার মহান আল্লাহ পাকের রাসূল দু জাহানের বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাহাবাদেরকে লক্ষ্য করে বলেন, হে আমার সাহাবারা, হে আমার বন্ধুগুলো, হে আমার সাথী সঙ্গিনী গুলো, আমি তোমাদের কাছে একটি প্রশ্ন করব, তোমরা আমার প্রশ্নের উত্তরটা সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবে। মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় নিজের সাহাবাদের কাছে প্রশ্ন করেন, হে আমার সাহাবারা, তোমাদের কাছে আমি প্রশ্ন করি, পৃথিবীর মধ্যে সবচেয়ে গরিব ব্যক্তি, সবচেয়ে দরিদ্র ব্যক্তি কে আছে? একটা প্রশ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে করেছিলেন যে পৃথিবীর মধ্যে সবচেয়ে গরিব ব্যক্তি কে? আপনারা উত্তর দিন। আপনাদের কি মনে হয়? যার কাছে টাকা পয়সা নেই সেই সবচেয়ে কথা বলুন গরিব দরিদ্র? আল্লাহর রাসূলের সাহাবাদের ঠিক একই জিনিস বুঝে এসেছিল, জি ইয়া রাসূলুল্লাহ, যার কাছে টাকা পয়সা নেই সেই তো গরিব, যার কোন রকম সংসার চলে কিংবা চলে না সেই তো গরিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, কথা তো ঠিক আছে, এটা কি তোমার বাহ্যিক দুনিয়ার দিক থেকে কথাটা ঠিক আছে, আমি এতে একমত, কিন্তু আমি যে কথাটি বলতে চেয়েছি সেটা এখানকার নয়, কোথাকার কথা বলতে চেয়েছি? কথা বলুন, বুঝতে পারছেন না? আপনার আওয়াজ বুঝতে পারছেন না? রাসূল বলেছিলেন সবচেয়ে গরিব কে? সাহাবারা বলেছিলেন সবচেয়ে গরিব সেই যার কাছে টাকা পয়সা নেই। কিন্তু রাসূল বললেন উত্তর ভুল, উত্তর ভুল। মুসলমান ভাইজানেরা আমার, ও নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, আল্লাহওয়ালা বন্ধুগুলো, পর্দানশীল মা বোনেরা, আল্লাহ নবী দু জাহানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলেছিলেন, হে আমার সাহাবারা, তোমাদের উত্তরটা 100% ভুল। আমি মনে করি সবচেয়ে গরিব ব্যক্তি, সবচেয়ে গরিব ব্যক্তি, সবচেয়ে দরিদ্র ব্যক্তি হলো ওই ব্যক্তি কাল কিয়ামত দিবসে যখন বিচার শুরু হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন বিচার শুরু হয়ে গেল, একজন ব্যক্তি নেকির পাহাড় নিয়ে আল্লাহ পাকের দরবারে এসে হাজির হয়েছে। কি বললাম? কিয়ামত শুরু হয়ে গেছে, হাসর শুরু হয়ে গেছে, আল্লাহ পাকের আদালতে একজন ব্যক্তি নেকির পাহাড় নিয়ে হাজির হয়েছে। কি বললাম? নেকির পাহাড় মানে কি? সৎ কাজ কোনটা মনে এসে বাদ দেয়নি, সৎ কাজ কোনটা মনে এসে কোনদিন বাদ দেয়নি। আপনি তাকে সবসময় মসজিদের প্রথম কাতারে দেখেছিলেন, দুনিয়াতে নামাজ পড়েছিল কোথায়? সব সময় ফার্স্ট কাতার। ব্যাস মুয়াজ্জিন সাহেব আজান দিলেই সে রেডি, এতটা নামাজি ব্যক্তি। যদি আপনি রমজান মাসে দেখেন 30টা রোজার মধ্যে যদি 42 ডিগ্রি সেলসিয়াস, যেটা আমরা এখন লক্ষ্য করেছি এই বছর, গত রমজানে সবচেয়ে বেশি গরম পড়েছিল, যেটা আমাদের ইতিহাসে আমরা প্রথম দেখেছি। আমাদের পশ্চিম বাংলা নয়, বরঞ্চ আমাদের উত্তর 24 পরগনায় সবচেয়ে বেশি তাপমাত্রা সৃষ্টি হয়েছিল কত? 42 ডিগ্রি পর্যন্ত। তো 42 ডিগ্রি হোক আর 70 ডিগ্রি হোক, ওই ব্যক্তিটা এত রোজাদার, কোনো মানামানি নেই, সে কিন্তু রোজা রেখেই যায়। মানে এত বড় আল্লাহওয়ালা মানুষ, ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে কত আল্লাহওয়ালা সে। মুসলমান ভাইজানেরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় নিজের সাহাবাদেরকে লক্ষ্য করে বলেছিলেন, হে আমার সাহাবারা, হে আমার প্রাণপ্রিয় সাহাবাগুলো, তোমরা
বলেছিল সবচেয়ে গরিব যার কাছে টাকা নেই, কিন্তু আমি মনে করি কাল কিয়ামত দিবসে আল্লাহ পাকের হাসর নাসর যখন শুরু করবেন, কিয়ামত দিবসে আল্লাহ পাকের আদালতে যখন একজন মানুষ উঠে আসবে, নিজের নেকির পাহাড় নিয়ে উঠে আসবে, নিজের জীবনের কোনোদিন হয়তো সে নামাজ কাজা করেনি, বালেগ হওয়া থেকে মরা পর্যন্ত প্রতিটা দিন প্রতিটা ওয়াক্তের নামাজে মসজিদের প্রথম কাতারে গিয়ে আদায় করেছিল, নিজের জীবনের প্রত্যেকটা রমজানের 30টা 29টা রোজাগুলো সে রেখেছিল, যাকাতগুলো প্রদান করেছিল, কিন্তু তারপরেও কাল কিয়ামত দিবসে সবচেয়ে গরিব হবে সে। আপনাদের কিছু বুঝে এসছে? কিছু বুঝতে পেরেছেন? নামাজ রোজা যাকাত নিয়ে উঠেছে আল্লাহ পাকের দরবারে, তার মানে তো সে খুব বড় বুজুর্গ। আল্লাহ পাক তাকে তো ফুল দিয়ে কি করবেন? স্বাগত জানাবেন যে আমার প্রিয় বান্দা এসে হাজির, চলো ওর জন্য সুন্দর মখমালের বিছানা বিছাও যাতে ওর কোনো কষ্ট না হয়। এটা বলার দরকার ছিল তো। কিন্তু বুঝে দেখুন, এই একজন ব্যক্তি সম্পর্কে রাসূল বলছেন ইয়ে হলো সবচেয়ে নিঃস্ব, সবচেয়ে গরিব। কারণ হকে ফাঁকি দিয়েছিল। কি বুঝলেন? হক মেরেছিল, হক নষ্ট করেছিল, নিজের বাপ মায়ের যে অধিকারটা আমার প্রতি ছিল সেটাকে পালন করিনি, ভাই বোনদের যে অধিকারটা ছিল সেটা কি পালন করেনি, নিজের আত্মীয় স্বজনের যে অধিকার ছিল সে পালন করেনি। সে সব সময় ওজনে ফাঁকি দিয়েছে। কি করেছে? কথা বলুন। ওজনে ফাঁকি দিয়েছে। সে নিজের ট্যালেন্টকে দেখিয়েছে। তার কাছে যে দাড়িপাল্লা ছিল সে তার মধ্যে ডুপ্লিসিটি করে মানুষকে মাল কম দিত। বলুন, এটা কি বান্দার হক নষ্ট করা হচ্ছে না? হচ্ছে না? মুসলমান ভাইদের আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, হে আমার বান্দারা, হয়তো তোমরা নামাজ নাও পড়তে পারো, হে আমার উম্মতগুলো, হয়তো তোমরা রোজা নাও রাখতে পারো, কিন্তু নিজের জীবনের লেনদেনগুলো যদি পরিষ্কার থাকে, নিজের জীবনের লেনদেনগুলো যদি সলিড থাকে, আল্লাহ পাক তোমাকে হয়তো মাফ করে দেবেন, তোমাকে জান্নাতের সুব্যবস্থা করে দেবে। কিন্তু নিজের জীবদ্দশায় নিজের চলার পথে আশপাশের বন্ধু বান্ধব, আশপাশের লোকজনের সঙ্গে যদি তোমার লেনদেনটা খারাপ হয়ে যায়, তাদেরকে যথাযথ যদি তুমি ভালো ব্যবহার না করো, তাদের হককে যদি তুমি ফিরিয়ে না দাও, আল্লাহ পাক তোমাকে মাফ করবেন না। কারণ ওটা হলো বান্দার হক। যে সমস্ত নেকিগুলো তুমি নিয়ে গিয়েছিলে, ওই নেকিগুলো তাদেরকে দিয়ে দেওয়া হবে। কথা বুঝতে পারছেন? তার মানে কি বুঝলেন? নেকির পাহাড় নিয়ে উঠেছিল। রাসূলুল্লাহ বললেন যে এর নেকিগুলো ওর যে পাওনাদারগুলো আছে তাদেরকে দিয়ে দেওয়া হবে। আপনি কত বড় চালাক! ফাঁকি দেবেন? আপনি মনে করছেন আমি খুব চালাক, আমার পাশের লোকটা, আমার ক্ষেতের পাশের লোকটা খুবই দুর্বল, ও আমার কোদালের খুব ভয় করে, সুতরাং আমার যতটা ক্ষমতা আছে আমি কি করব? কথা বলুন। চাষি ভুষা মানুষ তো আমরা, আল ছেড়ে নিজের দিকে করে নেব। খুব সাবধান থাকবেন। 2 টাকা কম হোক, 2 পয়সা আমার কম ইনকাম হোক, কম উপার্জন হোক, আমার নাই 2 কেজি পটল কম হবে তাই কি হয়েছে? কিন্তু এই বান্দার হকটা যদি আমি নষ্ট করি, আল্লাহ পাক আমাকে ছাড়বেন না। কেন? আল্লাহ পাক তো বান্দার হাতে ছেড়ে দিয়েছেন যে তুমি ওকে ফাঁকি দিয়েছিলে, আজকে তোমার নেকিগুলো ওকে দিয়ে দাও, আমি মাফ করতে পারবো না। তুমি যদি নামাজ না পড়ে আসতে হয়তো আমি মাফ করে দিতাম, তুমি যদি রোজা না রাখতে হয়তো আমি মাফ করে দিতাম, কিন্তু তুমি তো বান্দার হক নষ্ট করেছো, আমি মাফ করতে পারবো না। সুতরাং যদি কোনো ব্যক্তি নিজের পিতামাতাকে খেতে না দেয়, আল্লাহ পাক তাকে কি ছেড়ে দেবেন? কথা বলুন। যে বাপ মা এত কষ্ট করে তোমাকে মানুষ করেছে, বড় করে তুলেছে, আজকে যদি তুমি তাকে খেতে না দাও, তুমি মনে করছো তুমি খুবই ভালো জ্ঞানী নাকি?
তুমি খুব চালাক, সব চালাক ভেঙে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে সুবুঝ দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইজানেরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় নিজের উম্মতকে লক্ষ্য করে বলেন, সাহাবাদের মাধ্যমে গোটা পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে উম্মতে মুহাম্মাদীকে লক্ষ্য করে বলেন, হে আমার উম্মতগুলো, খবরদার লেনদেনে ফাঁকি দেওয়ার চেষ্টা করবে না, একে অপরের হককে নষ্ট করবে না। যদি তুমি ব্যবসাদার হয়ে থাকো, যদি তুমি কোনো ভালো ব্যবসা করে থাকো, তোমার ওজনে যেন কোনো প্রকারের ফাঁকি না দেওয়া হয়। আজকাল চিটিংবাজি খুব চলছে, চলছে না? চলছে না? যে যে লাইনে আছে সে সেখানে চিটিংবাজি করছে আর বলছে খুব চালাক, লোকটি খুব বুদ্ধিমান, ওর ব্যবসার বিরাট ট্যালেন্ট আছে। বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। একটা জিনিস মনে রাখবেন, ব্যবসা করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, করেছিলেন না করেননি? আপনারা জানেন না, নবী হওয়ার আগে ব্যবসার মালপত্র নিয়ে সিরিয়ায় গিয়েছিলেন। মক্কা থেকে ১-১.৫০০ কিলোমিটার দূর সিরিয়ায় গিয়েছিলেন, খুব লাভবান হয়েছিলেন, আল্লাহ পাক বরকত দিয়েছিলেন। আপনারা জানেন হযরতে দাউদ আলাইহিস সালাম, কি বললাম নাম বলুন, একজন দাউদ নবী। দাউদ নবী সর্বপ্রথম ব্যবসা শুরু করেছেন। কিসের ব্যবসা? লৌহ পোশাক। কি বললাম? লৌহ পোশাক। আল্লাহ পাক কোরআনে বলছেন, ও আলান্না লাহুল হাদিদ, আমি দাউদের জন্য লোহাকে মোমের মতো নরম করে দিয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। মোম কাদা, কাদাগুলো আমাদের কাছে কি মনে হয়? নরম মনে হয়। আমরা ইচ্ছা মতন সেগুলো কি করতে পারি? ব্যবহার করে যে কোনো প্রকার একটা জিনিস বানাতে পারি না? পারি না? যারা কুম্ভকার, যারা কুমোর, এগুলো কাজগুলো করে থাকে। আল্লাহ পাক হযরতে দাউদ নবীর মধ্যে এতটা ক্ষমতা দিয়েছিলেন, ওনার হাতের এতটা পাওয়ার ছিল যে উনি যখন লোহায় এভাবে কি করতেন, হাত মুঠো করতেন, অটোমেটিক কাদার মতো নরম হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। এবং সেই লোহাকে উনি আস্তে আস্তে পিটিয়ে পাটিয়ে যেভাবে হোক লোহার পোশাক তৈরি করতেন। কি করতেন? লোহার পোশাক। সেই লোহার পোশাকগুলো যুদ্ধে কাজে আসতো, উনি বিক্রি করতেন। তো এই প্রথম উনি ব্যবসা শুরু করেছেন। তো ব্যবসা হলো উন্নতি রাস্তা, একটা হালাল পয়সা, একটা হালাল পন্থা। কি বললাম? ব্যবসা একটা নিজের জীবনের জীবনযাপনের অর্থ উপার্জনের একটা উত্তম মাধ্যম হলো কি? ব্যবসা। নবীরাও করেছেন। মজদুরি করা, চাষবাস করা, এগুলো খুব সলিড পয়সা। কি বললাম? সলিড পয়সা। কোন 1 টাকাও এর মধ্যে কি নেই, 2 নম্বরে নেই, আছে। কিন্তু ব্যবসার মধ্যে ব্যবসাটা যেমন হালাল, এই ব্যবসা মানুষ আবার কি করতে পারে? 2 নম্বরের সাথে করতে পারে না? পারে না? কথা বলুন। আমরা তো সমাজে দেখছি তো, আপনি মনে করছেন আমি নকল মাল, ভেজাল মাল দিয়ে মানুষকে চালিয়ে দিচ্ছি, মানুষ বুঝতে পারছে না আমি 2 টাকা লাভের জায়গায় 4 টাকা লাভ করছি, মনে করছি খুবই আকলমন্দ, আমি খুবই কি ইন্টেলিজেন্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ পাক কোরআন শরীফের একটি সূরা অবতীর্ণ করেছেন। একটি নয়, দুটো নয়, 4টি সূরার মধ্যে খাস ভাবে এসেছে। কটা বললাম? 4টি সূরার মধ্যে খাস ভাবে এসেছে এবং একটি সূরার মধ্যে আরো এসেছে। সূরা আরাফ, সূরা হুদ, সূরা আনকাবুত, সূরা শুআরা, সূরা মুতাফফিফিন, এই 4-5টা সূরার মধ্যে আল্লাহ পাক একটা কওমের কথা উল্লেখ করছেন, যে কওমকে বলা হয় আসহাবুল আইকা। কি বললাম? আসহাবুল আইকা। কমিটির ছেলেরা যারা এই রাস্তার আশপাশে চিল্লাচ্ছে তাদেরকে একটু মানা করো। আসহাবুল আইকা ভালো করে বুঝুন। মিশর থেকে নিয়ে সৌদি কিংবা ইরানে আসার আগে যে রাস্তা ছিল, ওই রাস্তার কোন একটা এলাকায় যেখানে ঘন জঙ্গল ছিল। কি বললাম? ঘন জঙ্গল। ওদেরকে বলা হয় আসহাবুল আইকা। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, ইনি খুব বড় একজন মুফাসসির। কোরআনের মধ্যে 2টো শব্দ উল্লেখ করা হয়েছে, একটা হচ্ছে আসহাবুল আইকা আর একটা হলো আসহাবে মাদিয়ান। মাদিয়ানবাসী বা আইকাবাসী, কেউ কেউ বলেছেন উভয়টি আলাদা,
এই উভয় জাতির কাছে আল্লাহ পাক একজন নবীকে পাঠিয়েছিলেন, সেই নবীর নাম হযরতে শুআয়ব। নামটি শুনেছেন আগে? কি নবী? শুআয়ব নবী। কি নবী? শিন দিয়ে শুআয়ব নবী। কিন্তু আল্লামা ইবনে কাসির বলছেন আসহাবুল আইকা বলো আর আসহাবে মাদিয়ান বলো, উভয়টা একই জাত, একই গোষ্ঠী, একই জাতি গোষ্ঠী। তারা বনে বাস করত। কোথায় বাস করত? বনে বাস করত। ওদের মধ্যে ওই ত্রুটিরা ছিল। কি ত্রুটি? ওরা ওই ওজনে ফাঁকি দিত, ওজনে কম বেশি করত। আচ্ছা, আমরা যদি ওজনে কম দেই নিশ্চয় আমাদের কিছু লাভ হবে, হবে না? হবে না? কিন্তু এর খেসরাত দিতে হবে না? হবে না? এই একটা কথা এখান থেকে আল্লাহ পাক সমস্ত বান্দাকে বুঝিয়ে দিলেন যে তুমি দুনিয়ার চলার পথে লেনদেনের মধ্যে যে সাইডেই তুমি কি করো, জীবিকা নির্বাহ করো না কেন, যদি তাতে ফাঁকি দিয়ে থাকো মাফ করতে পারবো না, ফকির হয়ে যাবে তুমি। তুমি যতই নামাজ নিয়ে আসো আর যতই রোজা নিয়ে আসো না কেন, আমি সব কি করব, তোমার নেকিগুলো তোমার পাওনাদারদেরকে দিয়ে দেবো। আজকে যাকে তুমি 1 লিটার তেলের জায়গায় 950 গ্রাম তেল দিয়েছো, 50 গ্রাম যে কেটে নিয়েছো, ওতে যে 5 টাকা কিংবা 10 টাকা লাভ করেছো, ওই 10 টাকার পরকালে তো আর 10 টাকা চলবে না। চলবে? কি দেবেন? কত বলুন? ওই নেকি দিয়ে দিতে হবে। তাহলে আমি যদি দিতে দিতে সব যদি দিয়েই থাকি, তাহলে আমার কি রইলো? আর কিচ্ছু নেই। কি আছে? এখনো পাওনাদার বাকি আছে। কথা বুঝতে পারছেন না? আমি তো ডুপ্লিসিটি মানুষ, আমার লম্বা লম্বা দাড়ি আছে, আমি খুব বড় মুসল্লি, নামাজি, পরেশগার, কিন্তু আমি নিজের জীবনে লেনদেনটা খুব খারাপ করেছি। আল্লাহ বলছেন সব দিয়ে দাও। দিতে দিতে আমার কাছে আর কিচ্ছু নেই, এখনো পাওনাদার বাকি আছে। তাহলে এবার কি হবে? আমার কাছে তো নেকি নেই, তাদেরকে দিতে হবে, সত্য করতে হবে। তো আল্লাহ বললেন ওই যে ব্যক্তিগুলো এখনো পাওনাদার বাকি আছে, ওদেরকে দুয়ার মতো তোমার কাছে আর নেকি নেই, তো ওদের গুনাহগুলো এবার তোমার ঘাড়ে নিতে হবে। বলুন তার কি পরিস্থিতি হবে? একটা তো দিতে দিতে শূন্য হয়ে গেল, গুনাহগার হয়ে গেল, পাল্টা ওপরের বোঝাকে আবার নিজের উপরে নিতে হলো। তার মানে এর যদি 100 বছর জাহান্নাম বা নরক লেখা থাকতো, এখন 1000 বছর হয়ে গেছে। হবে না? হবে না? কোথায় যাবেন? বাঁচবেন কি করে? মুসলমান ভাইজানেরা আমার, মহান আল্লাহ পাক হযরতে শুআয়ব আলাইহিস সালাতু সালামের কওমের কথাকে উল্লেখ করে বলেন, হযরতে শুআয়ব আলাইহিস সালাতু সালাম নিজের কওমের মানুষগুলোকে দিনরাত বোঝাতে থাকেন, হে আমার গোত্রের মানুষগুলো, তোমরা আল্লাহকে মেনে নাও, তোমরা দুনিয়ার মধ্যে বদমাইশি করো না, তোমরা অন্যায় কাজগুলো করো না, তোমরা অন্যায় কাজ থেকে ফিরে আসো, তোমরা আল্লাহ পাকের একত্ববাদকে স্বীকার করে নাও, আল্লাহ পাকের পুজো করো, আল্লাহ পাকের উপাসনা আরাধনা করো, তার জন্য তার সম্মুখে নিজের মাথাকে নত করে দাও, তার সম্মুখে নিজের মস্তককে হেট করে দাও, তার কাছে দোয়া প্রার্থনা করো, আর নিজেদের লেনদেনের মধ্যে কোনো প্রকারের ত্রুটি করো না। আমি তোমাদেরকে দেখতে পাই হযরতে শুআয়ব নিজের কওমেরকে বলছেন, হে আমার কওমেরা, আমি তোমাদেরকে লক্ষ্য করি তোমরা আল্লাহ পাকের নাফরমানি করে থাকো, আল্লাহর জন্য নামাজ পড়ো না, তার জন্য রোজা রাখো না, তার জন্য দান সদকা খয়রাত করো না, এটা তো বড় অন্যায় কাজ করছো। পাশাপাশি তোমরা আবার নিজেদের লেনদেনের মধ্যে ডুপ্লিসিটি করছো, নিজেদের লেনদেনের মধ্যে ফাঁকি দিচ্ছ। তোমরা কাকে ফাঁকি দিচ্ছ? কাল কিয়ামত দিবসে আল্লাহ পাক তোমাদের কিন্তু মাফ করবেন না। পাগলের মতো বুঝিয়ে যাচ্ছেন দিনরাত নিজের কওমের মানুষগুলোকে। শুআয়ব নবী শুধু চেষ্টা করেন কিভাবে মানুষগুলোকে লাইনে নিয়ে আসবে। নবী তো উম্মতের ব্যথা তার অন্তরে সব সময় আছে, উম্মত কিভাবে সঠিক পথে আসবে। আচ্ছা, আমাদের মসজিদের ইমাম সাহেব সব সময় চাই যে কিভাবে আমার মহল্লার মানুষগুলো সঠিক পথে আসে, আসে বলেন? চাই না? চাই না? প্রতি সপ্তাহে কিছু না কিছু আপনাদেরকে উপদেশ দেয়, কারণ এটা ইমাম সাহেবের দায়িত্ব।
একজন ইমাম সাহেবের যদি এতটা বোধ মনে হয় যে এটা আমার দায়িত্ব, জনগণ আমাকে রেখেছে যাতে তাদেরকে আমি সঠিক পথে আনতে পারি, চেষ্টা করব। একজন ইমাম সাহেবের অন্তরে যদি এমন একটা স্পৃহা জাগে, আপনারা বলুন যিনি নবী তার উম্মতের জন্য তার অন্তরে কতটা ব্যথা আছে, দিন রাত বুঝিয়ে যান। কিন্তু উম্মত টেরা, বেকানো বেকা। কিছু মানুষ সবসময় মনে রাখবেন, কিছু মানুষই ভালো কাজ করে, মনে রাখবেন ভালো কাজ কজন করে? 2-5 জন 10 জন, আর বাকি 90 জন অন্যায়ের মধ্যে জড়িত থাকে। তো শোয়েব নবীর কথায় কিছু মানুষ কর্ণপাত করলো, কিছু মানুষ কান দিল, কিন্তু বেশি পার্সেন্ট তথা 80-90% মানুষ কর্ণপাত করলো না। কি বললো? যে তোমার যদি এত ক্ষমতা থাকে কি হবে, আমাদের কিচ্ছু হবে না। যদি এত ক্ষমতা থাকে ওই আসমান থেকে, আসমান বা আকাশের কোনো অংশ, কোনো টুকরো আমাদের মাথায় ভেঙে পড়ুক। বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। ওয়াজ বুঝতে পারছেন আপনারা? কথা পরিষ্কার আছে তো? তাহলে শোয়েব নবীর এইভাবে মানুষগুলো বোঝাচ্ছেন, কিন্তু উম্মত এতটা টেরা, এতটা বেকা, তারা বলছে আমরা ভয় করি না, পরকালকে ভয় করি না। তোমার যদি এত পাওয়ার থাকে ওই আকাশ একটু ভেঙে আমাদের মাথায় ফেলো তো দেখি কিরাম পান। কথাটা কারা বলছে? কোন কওম? শোয়েব নবীর কওম। নামটা কি? আসহাবুল আইকা। কোরআন শরীফ শব্দের উল্লেখ করছে আসহাবুল আইকা। সূরা আরাফের মধ্যে আছে, সূরা শুআরার মধ্যে আছে। আসহাবু মাদিয়ান একই জিনিস। মুসলমান ভাইদের আমার, হযরত শোয়েব নবী দিনরাত নিজের উম্মতদেরকে বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু উম্মত সঠিক পথে আসে না। তারা হযরত শোয়েব আলাইহিস সালাতু সালামকে বলল, হে শোয়েব, আর তোমার মান্যকারী ব্যক্তিগুলো আমাদের এলাকা তোমরা ছেড়ে দাও, তোমাদের ভালো বাণীগুলো আমাদের আর ভালো লাগে না, আমাদের কাছে ওয়াজ করতে হবে না, আমাদের কাছে নসিহত করতে হবে না, আমাদেরকে সৎ উপদেশ তোমাদের দেওয়া লাগবে না, তোমরা নিজ নিজ জায়গায় চলে যাও। আর যদি আমাদেরকে ডিস্টার্ব করো, আমাদের কাজে কর্মের মধ্যে ব্যাঘাত ঘটাও, আমাদের পার্সোনাল লাইফ, আমাদের ব্যক্তিগত জীবনে যদি তুমি হস্তক্ষেপ করো, তোমাকে কিন্তু আমরা তোমার দলবল সহ, তোমার উম্মত সহ, তোমার মান্যকারী সহ আমাদের এলাকা থেকে বহিষ্কৃত করে দেব। কত বড় স্পর্ধা যে তোমাদের এই ভাষণ, তোমার এই বায়ান আমাদের আর ভালো লাগে না, যদি বেশি বাড়াবাড়ি করো আমাদের এলাকা থেকে তোমাদেরকে লানুখরিজান্না, আমাদের এলাকা থেকে তোমাদেরকে বার করে দেব। কত বড় তারা বেবাক হয়ে গেল, স্পর্ধা তাদের চলে আসলো। একজন নবী আর তার সঙ্গী সাথীদেরকে বলছে কি অন্যায় ছিল তাদের? একটাই অন্যায়, তারা ভালো কথা বলছিল, মানুষদেরকে বলছিল লেনদেনে ফাঁকি দিও না, মানুষদেরকে বলছিল কুকর্ম করো না। মুসলমান, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে কিয়ামত পর্যন্ত আসা সমস্ত বান্দাদেরকে শিক্ষা দেওয়ার জন্য উল্লেখ করছেন, হে আমার বান্দা সকল, অতঃপর যখন আমার গুসা, আমার রাগ ফুটে উঠলো, আমি আর বরদাস্ত করতে পারলাম না, মহান রব্বুল আলামিন বলেন আমার গুসা, আমি হলাম কহার, আমার রাগটা যখন ফুটে উঠলো, আমি নিজের গজবটা তাদের প্রতি নাজিল করে দিলাম। প্রথমত ওই শোয়েব নবীর উম্মতের প্রতি এমন একটা টেম্পারেচার, এমন এক প্রকারের গরম আমি তাদের উপরে চাপিয়ে দিলাম, যে গরমটা তারা আর সহ্য করতে পারে না। তারা প্রচন্ড প্রখর গরমের কারণে, প্রখর রৌদ্রে প্রচন্ড গরমের কারণে হাসপাস করতে থাকে, তারা নিঃশ্বাস ঠিকভাবে নিতে পারে না। শোয়েব আলাইহিস ইসলামের কওমের প্রতি আল্লাহ পাকের আযাব শুরু হয়ে গেছে। আল্লাহ পাক তাদের এলাকার উষ্ণতা অনেক বাড়িয়ে দিলেন, স্বাভাবিক উষ্ণতা থেকে অনেক অনেক বেশি বাড়িয়ে দিয়ে তাদেরকে গরম জ্বলনের মধ্যে তাদেরকে ঠেলে দিলে। এটা তো প্রথম ধাপ। স্বাভাবিক গ্রীষ্মকালে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে স্বাভাবিক তাপমাত্রা হলো 30 থেকে 34 ডিগ্রি।
কথা বুঝতে পেরেছেন? কারণ গরমকালে যদি গরম না পড়ে তাহলে অনেক ফসল ভালো হয় না, হয়? যেমন শীতকালে শীতের প্রয়োজন শীতের ফসলের জন্য, ঠিক তদ্রূপ বর্ষাকালে বর্ষার প্রয়োজন, আবার গরমকালে কথা বলুন গরমের প্রয়োজন। তাহলে গ্রীষ্মকালে যদি 30 থেকে 35-34 ডিগ্রি পর্যন্ত গরম করে, এটা স্বাভাবিক তাপমাত্রা, ঠিক আছে গরমকাল হিসেবে। যদি 35, 36, 37, 38 পর্যন্ত যাই, 36 পর্যন্ত আমরা সহ্য করি, কিন্তু 38 যেদিন পরে সেদিন কিন্তু আমরা ফ্যান ছাড়া চলতে পারি না। কথা ঠিক বলছি না ভুল বলছি? আর আমরা দেখেছিলাম গত রমজানের লাস্টের দিকে আমাদের এলাকায় 42 ডিগ্রি পর্যন্ত চলে এসেছিল, যেটা আমাদের জন্য খুবই কষ্টদায়ক ছিল। এবার আপনারা ভাবুন, আমরা পশ্চিমবাংলার মানুষ, আমাদের আবহাওয়ায় আর্দ্রতা আছে, কি আছে? আর্দ্রতা আছে। জলীয় বাষ্প থাকার কারণে এখানে কিন্তু ভ্যাপসা গরম পড়ে, মাঝে মাঝে পড়ে না? পড়ে না? ভ্যাপসা গরম পড়ে, যেটাকে আমরা গুমসো বলি আমাদের পরিভাষায়। গুমসো গরম পড়ছে মানে ভ্যাপসা গরম। আর্দ্রজনিত যখন তাপমাত্রা বেড়ে যায় তো আমাদের কি খুবই কষ্ট হয়, শরীর বড্ড ঘেমে যায়, আর দমেরও কষ্ট লাগে অনেকের। এটা তো সামান্য 38-40 ডিগ্রি সেলসিয়াসের কথা বললাম। এবার মনে করুন যদি একটা ভ্যাপসা গরম 100-150 ডিগ্রি হয়, তখন কি পরিস্থিতি ঘটবে বলুন? পরিস্থিতি হবে না? হবে না? আমি আপনাদেরকে বোঝাতে চাইছি, এই শাস্তিটা আল্লাহ পাক কাদের দিচ্ছেন? ওই জাতিকে দিচ্ছেন যে জাতি নিজেদের লেনদেনে কি করতে ফাঁকি দিত। এই ঘটনা তো আল্লাহ পাক এমনি এমনি আর কোরআন শরীফে নিয়ে আসেননি। উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ পাক ভালোবাসেন বলেই এই ঘটনা উল্লেখ করেছেন, করে বোঝাতে চাইছেন দেখো তোমরা ওই শোয়েব নবীর কওমের সারির লোক হয়েও না, তাদের দলের কথা বলুন লোক হয়েও না। তো মনে করুন 100 ডিগ্রি সেলসিয়াস যদি তাপমাত্রা ভ্যাপসা গরম আমাদের সামনে এসে পড়ে, আমরা ঠিকভাবে চলতে পারবো? বাঁচতে পারবো? হাসপাস করবো না? মুসলমান ও নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, আল্লাহ ওয়ালা বন্ধুগুলো, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ পাকের আযাব যখন শুরু হয়ে গেল, আর কোন ব্যক্তি নিজের বাড়িতে থাকতে পারে না। বাড়ির মধ্যে তারা ছটফট ছটফট করছে, কখন নিজে একটু সামান্য রাহাত পাবো, একটু আরাম পাবো, কখন একটা শান্তির হাওয়া আমাদের সম্মুখে এসে পড়বে। না না, কোথায় কোনো প্রকারের শান্তির হাওয়া নেই, সর্ব জায়গায় সব জায়গায় গরম, ভ্যাপসা গরম, কোথায় গিয়ে একটু স্বস্তি হয় না। এমত অবস্থায় শোয়েব নবীর বংশধর গুলো লক্ষ্য করতে পারলো দূরে একটা মেঘমালা দেখা যায়, দূরে একটা মেঘমালা, মেঘের খণ্ড এসে মাথার উপরে দাঁড়িয়ে আছে। শোয়েব আলাইহিস সালামের বংশধর গুলো মনে করলো ওই মেঘের তলায় যদি আমরা যাই, ওই মেঘের তলায় তার ছায়ায় যদি আমরা আশ্রয় গ্রহণ করি, হয়তো এই ব্যবসা থেকে, এই ব্যবসা গরম থেকে আমরা বাঁচতে পারবো। শোয়েব নবীর উম্মত গুলো তারা দৌড়ে দৌড়ে নিজেদের বাড়ির আশপাশ সব খালি করে দিয়ে ওই দূরে দেখা যাচ্ছিল মেঘমালা যেখানে জমাট বেঁধে আছে, ওই সুন্দর মেঘমালার নিচে তারা সকলে গিয়ে আশ্রয় নিল। কথা বুঝতে পেরেছেন? বাড়িতে তো আর উপায় নেই, পাশে দেখা যাচ্ছে একটু দূরে ফাঁকা ময়দানে মেঘমালা জমাট বাঁধা হয়ে আছে, একটা ভালো একটা মেঘের খণ্ড। আর আমরা জানি যেখানে মেঘ থাকবে সেখানে কিছু শান্তি থাকবে না, থাকবে না, সেখানে স্বস্তি পাওয়া যাবে না, যাবে না। তো এরা ভাবলো যে ওখানে গেলে মনে হয় খানিকটা লাভ হবে। এ তো আমরা আর বাঁচতে পারছি না, জানো, এত কষ্ট সহ্য করা যায় না। 100 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা হলেও কি করতাম? নিজেদের জীবনকে বাঁচানোর জন্য ওখানে যেতাম না, যেতাম না? শোয়েব নবীর কওমও ঠিক একই মূল্যবোধ করে, একই জিনিসটা বুঝে তারা সকলে দৌড়ে দৌড়ে নিজেদের জীবনকে বাঁচানোর তাগিদে ওই মেঘমালার তলদেশে গিয়ে আশ্রয় নিল। কিন্তু বড় আশ্চর্যের বিষয়, যখন আল্লাহ পাকের আযাব চলে আসে তখন আর ছাড় দেওয়া হয় না। আল্লাহ পাক ছাড় দেন কিন্তু
কথা বলুন, ছেড়ে দেন না। আপনি মনে করছেন আপনি 2 নম্বরই ব্যবসা করছেন, আপনি মনে করছেন আপনি চিটিংবাজি করছেন বলে আপনি অনেক ঢিল পাচ্ছেন, আল্লাহ পাক আপনাকে ধরছেন না, কিন্তু ঠিক একটা সময় আসবে যখন আপনি ছাড় পাবেন না, আপনাকে পাকড়াও হতেই হবে। আল্লাহ পাকের জাল থেকেও বাঁচতে পারবে? কথা বলুন, বাঁচতে পারবে না তো? মুসলমান ভাইদের আমার, ও নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, হযরতে শুআয়ব নবীর উম্মতগুলো যখন নিজেদের জীবন বাঁচানোর তাগিদে নিজেদের ঘরবার বাসস্থান ছেড়ে ওই মেঘমালার তলদেশে পৌঁছে গেল, সেখানে গিয়ে একটু শান্তি নেওয়ার জন্য উপস্থিত হলো, আল্লাহ পাকের আযাবটা এবারে পরিপূর্ণভাবে চলে এসেছে। ওই মেঘমালা থেকে তাদের প্রতি অঙ্গার আগুনের বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। একটু জোরে বলা যাবে না? আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এমন আযাব থেকে রক্ষা করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওই মেঘটা আসলে কি ছিল? অঙ্গার, জ্বলন্ত অঙ্গার দিয়ে ভরপুর। অঙ্গার বোঝেন তো? অঙ্গার, কয়লা, কয়লা, জ্বলন্ত কয়লা। ওই মেঘটা বাহ্যিক মনে হচ্ছিল মেঘ ওখানে ঠান্ডা আছে, কিন্তু যখন সেখানে পৌঁছালো, সেখানে গিয়ে দেখলো বাস সকলে যখন জমাত হয়েছে, একত্রিত হয়ে গেছে, এমত অবস্থায় ওই মেঘের টুকরোগুলো ভেঙে ভেঙে তাদের প্রতি পড়া শুরু করেছে। মেঘ বৃষ্টি, কি বৃষ্টি? মেঘ। কিন্তু মেঘটা কি ছিল? পানির মেঘ না, ওটা কিসের মেঘ? আগুনের মেঘ। অঙ্গার, জ্বলন্ত কয়লা, আগুন, আগুনের বৃষ্টি তাদের প্রতি হওয়া শুরু হলো, এবং একেবারে একসাথে গোটা শুআয়ব আলাইহিস সালামের কম ধ্বংস হয়ে গেল। কি কারণে? কি কারণে? তাদের একটা অন্যায় ছিল। কি ছিল? কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক সেটা বলছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন। ধ্বংস হয়ে গেছে সেই সমস্ত ব্যক্তিরা যারা ওজনে ফাঁকি দিয়েছিল, যারা লেনদেন খারাপ করে নিয়েছিল। হে উম্মতে মুহাম্মাদি, তোমরা সাবধান হয়ে যাও, কারণ তোমরা যদি চাও তাদের দলের লোক না হতে, তাহলে ওই ওজন আর নিজের লেনদেনটা ঠিক রেখো। আর আমাদের সমাজে আপনারা বলুন কি ঘটছে? মানুষ ডুপ্লিসিটি করছে না করে না? আজকে তো যে যত চিটিংবাজি করে ব্যবসা করছে, আমরা মনে করছি সে শত জ্ঞানী, সে শত বেশি বুদ্ধিমান। সে কি বুদ্ধিমান? আমি বলেছিলাম শুরুতে যে নবী পর্যন্ত, নবীরাও কি করেছেন? ব্যবসা করেছেন। কিন্তু ব্যবসার মধ্যে একটা জিনিস আপনারা যদি না রাখেন, জীবনে কোনদিন লাভবান হতে পারবেন না। সেটা হচ্ছে, সকলের জানা আছে, সততা। কি বললাম? সততা যদি সততা যদি আপনার ব্যবসায় না থাকে, আপনি জীবনে লাভবান হতে পারবেন না। কেউ কেউ বলে এখনকার জমানায় মিথ্যা কথা না বললে ব্যবসা চলে না। এটা চরম ভুল কথা। মিথ্যা বললে ব্যবসা চলে না, কি চরম ভুল কথা। ডুপ্লিসিটি মাল ব্যবহার না করলে ব্যবসা চলে না, হলো চরম কথা। বলুন ভুল কথা। যারা করেছে, যারা ভুগেছে তারাই জানে। যে ব্যক্তিরা প্রথম দিন থেকে সঠিক নিয়তে ভালো পয়সায় ব্যবসা শুরু করেছিল, সততার সাথে ব্যবসা শুরু করেছিল, আল্লাহ পাক তার ব্যবসায় বরকত দান করে থাকেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য আমাদের সকলের ইনশাআল্লাহ এটাই মনের নিয়ত হওয়া দরকার। 2-5 টাকার ব্যবসা হোক, ছোট ব্যবসা হোক, যে লেনদেনই করি না কেন তাতে সততা রাখবো। সকলে রাজি আছেন তো? এক বাক্যে বলুন কারা রাজি আছেন? হাত তুলে দেখাবেন। যদি কেউ পিছিয়ে থাকেন, মনে করবেন তার নিয়ত খোটা আছে। আমরা সকলে ইনশাআল্লাহ নিজেদের চলার পথে, লেনদেনের মধ্যে মুআমলাটা ঠিকঠাক রাখবো। যদি আল্লাহ পাকের হুকুক, আল্লাহ পাকের হকে ফাঁকিও দেই, কিন্তু বান্দার হকে কোনোদিন ফাঁকি দেব না ইনশাআল্লাহ। কারণ কাল কিয়ামত দিবস যখন শুরু হয়ে যাবে, কাল কিয়ামত দিবস যখন শুরু হয়ে যাবে, কোথাও কোনো প্রকারের ছায়া নেই। কাল কিয়ামত দিবস শুরু হয়ে গেছে, কোথাও কোনো প্রকারের ছায়া নেই। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইযা কানা ইয়াউমাল কিয়ামাতি, নিজের উম্মতকে লক্ষ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত সকল, কাল কিয়ামত দিবস শুরু হয়ে যাবে। ইযা কানা ইয়াউমাল কিয়ামাতি,
উদনিয়াতিশ শামসু হাত্তা তাকুনা কায়দা মাইলিন আও সিনতাইন। কাল কিয়ামত দিবস যখন শুরু হয়ে যাবে, ওই মাথার সূর্যটা 1 থেকে 2 মাইল দূরে থাকবে। এটা অনেক আগে শুনেছি তো, শুনেনি? এখন কত দূরে আছে কথা বলুন, বলে 13 কোটি কিলোমিটার দূর বলে না, 13,000 কোটি কিলোমিটার দূর। সায়েন্সের ভাষায় এত লম্বা চওড়া আপনার রাস্তা কোথাকার সূর্যের, কিন্তু সামান্য গরমকালের গরমটা আমরা সহ্য করতে পারি না। একটু ভেবে দেখুন, এত লক্ষ লক্ষ মাইল দূর সূর্য আজকে অবস্থান করছে, আর আমরা পৃথিবীতে বাস করছি, কিন্তু 45-50 ডিগ্রি যেমন সহ্য করতে পারবো না। তাহলে আপনারা একটু বলুন, কাল কিয়ামত দিবসে মাত্র 2 মাইল, বেশি বেশি রাসূল বললেন, আমি হাদিস বলছি, সহি হাদিস, শুদ্ধ হাদিস, কয়দা মাইলিন আও সিনতাইন, 1 মাইল কিংবা 2 মাইল, মানে আমার মাথার একেবারে কাছাকাছি হয়ে গেল না? তাহলে আমি কি আর ঠিকভাবে দাঁড়াতে পারবো? কথা বলুন মুসলমান ভাইদের আমার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচের উম্মতগুলো লক্ষ্য করে বলেন, হে আমার উম্মত সকল, কাল কিয়ামত দিবস যখন শুরু হয়ে যাবে, কাল কিয়ামত দিবস হাসরের ময়দান যখন শুরু হয়ে যাবে, আল্লাহ পাকের বিচার শুরু হওয়ার আগে মাথার উপরে যখন সূর্য অবস্থান করবে, 1 থেকে 2 কিলোমিটার দূর নয়, 1 থেকে 2 মাইল দূরে সূর্য অবস্থান করবে, মানুষ নিজের মাথার ঘেলু তার টকবক টকবক করে ফুটতে থাকবে। মানুষ নিজে নিজে অন্যায় অনুযায়ী নিজের ঘামে ডুবে থাকবে, কেউ নিজের হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ বুক পর্যন্ত, কারোর কোনো প্রকারের নাকটা একটু বাড়ি বার হয়ে আছে, নিজের গুণা পরিমাণ ঘামে সে কিন্তু হাবুডুবু খাচ্ছে। এমতো অবস্থায় আল্লাহ পাকের এয়ার কন্ডিশন, আল্লাহ পাকের আরশে আজিম ব্যতীত আর কোথাও ছায়া পাওয়া যাবে না। ওই সময় আমি আপনি যদি আল্লাহ পাকের এয়ার কন্ডিশন, আল্লাহ পাকের এসি, আল্লাহ পাকের সামিয়ানায় আরশে আজিমে যদি আসতে চাই, আল্লাহ পাকের রাসূল আমাকে হিদায়াত করে গেলেন, আল্লাহ পাকের রাসূল আমাকে দিক নির্দেশনা দিয়ে গেলেন, হে আমার উম্মতগুলো, তোমরা নিজেদের লেনদেনটা ঠিক রেখো। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর হিদায়াত আমাদের রাসূল আমাদেরকে দিয়ে গেছেন, সেই রাসূলের শানে সকলে পড়ুন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু, সকলে পড়ুন সাল্লাল্লাহু 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 সাল্লাল্লাহু, নূরে নূরুল আলা, সারা জাহানের বাদশাহ নবী কামলিওয়ালা, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু, পড়ুন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু, নূরে নূরুল আলা, সারা জাহানের বাদশাহ নবী কামলিওয়ালা। ওই দিন থাকবেন হাজির ওই কঠিন হাসরে, ওই দিন থাকবেন হাজির ওই কঠিন হাসরে, হাজির থাকবেন নবী ওই মিজানের ধারে, ওই দিন থাকবেন হাজির ওই কঠিন হাসরে, হাজির থাকবেন নবী ওই মিজানের ধারে। ইয়া নফসি
ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলিবেন সকল নবী ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলিবেন সকল নবী নবী বলিবেন ইয়া উম্মতি উম্মতি নারে তাকবীর। আওয়াজটা ঠিক সেভাবে হলো না। প্রত্যেক নবী নিজে নিজে ফিকিরে ব্যস্ত, প্রত্যেক নবী নিজের উম্মত নিয়ে তার কোনো টেনশন নেই, চাপ নেই। প্রত্যেকে ভাবছেন আমার কি হবে, আমি তো ত্রুটি করেছি। সেই কঠিন ভয়ঙ্কর মুহূর্তে আমার আপনার নবী দো জাহানের বাদশাহ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের কথা একবারও ভাবছেন না। ভাবছেন কার কথা? আমার আপনার মতো গুনাহগার উম্মতের কথা। সুতরাং সেই নবীর শানে, নবীর মহব্বতে আল্লাহ পাকের জন্য সকলে একবার উচ্চ স্বরে তাকবীর ধ্বনি দেব। সকল বলুন নারে তাকবীর। পশ্চিম পুলতা ঈদ মিলাদুন নবী জলসা, পশ্চিম পুলতা শুভ জলসা, পশ্চিম পুলতা মহান ইসলামিক জলসা, পশ্চিম পুলতা যুবক বৃন্দ জোরে বলুন জিন্দাবাদ। পশ্চিম পুলতা গ্রামবাসী বৃন্দ নারে তাকবীর। তাহলে আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাইছিলাম যে কিয়ামত যখন শুরু হয়ে যাবে প্রত্যেকে নিজে নিজে ফিকিরে থাকবে, প্রত্যেকে ভাববে আমার কি হবে, আমার কি উপায় হবে, আমি কি করে একটু রেহাই পাবো, আল্লাহ পাক আমাকে আদৌ ছেড়ে দেবেন কিনা। এমন যখন সবাই ভাবছে, যখন কোথাও কোনো প্রকারের ছায়া নেই, সেই সময় এক জায়গায় ছায়া পাওয়া যাবে। কয় জায়গায়? কথা বলুন। একটা জায়গায় ছায়া পাওয়া যেতে পারে, সেটা হলো কি? আরশে আজিম, আল্লাহ পাকের মেন স্থান, আল্লাহ পাকের কুরসি। আল্লাহ পাক যিনি সমস্ত জায়গায় অবস্থান করছেন, কথা ঠিক না ঠিক? কিন্তু একটা মূল সেন্টার আছে না নেই? আল্লাহ পাকের শক্তি এত বৃহৎ, তিনি এত ক্ষমতাবান, গোটা পৃথিবীর সর্ব জায়গায় তিনি বিরাজমান। এই আকীদা, এই বিশ্বাসটা প্রত্যেক মুসলমানের আছে না নেই? আছে তো? কোন সন্দেহ আছে? আমরা যে এখানে বসে আজকের জলসায় উপস্থিত হয়েছি, ধৈর্য সহকারে দুটো কথা শুনছি, আল্লাহ পাক এটা দেখছেন না? দেখছেন না? কথা বলুন। আমার আশপাশের আরো কিছু মানুষ তারা বাড়িতে আনন্দ করছে, মজা করছে, কিছু ব্যক্তি বাজারে আছে, কিছু ব্যক্তি আমাদের আমতলা আছে। এত সুন্দর একটি দামি মজলিস বাদ দিয়ে আপনি বলুন আল্লাহ পাক নজর করে রেখেছেন কিনা যে কারা পরিচিত মজলিসে বসেছে আর কারা সময় নষ্ট করছে? আল্লাহ পাক দেখছেন না? দেখছেন না? এই আকীদা, এই বিশ্বাসটা আমাদের প্রত্যেকের আছে। কথা বলুন। যদি না থাকে সে মুসলমান থাকবে? থাকবে না তো। তাহলে আমাদের বিশ্বাসটা কি? আল্লাহ পাকের ক্ষমতা, তার পাওয়ার এত বেশি, গোটা বিশ্বে নবমণ্ডল ভূমণ্ডল সবকিছু তিনি লক্ষ্য করতে পাচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। আমি রবের সংজ্ঞা করে দেই আপনাদেরকে। মহান আল্লাহ পাক তো সেই প্রভু যিনি অমাবস্যা রজনীতে, ভালো করে বুঝবেন, যিনি অমাবস্যা রজনীতে কৃষ্ণ পর্বতের তলদেশে, ভালো করে বুঝুন, অমাবস্যা রজনীতে কৃষ্ণ পর্বতের তলদেশে কৃষ্ণ পিপলিকার পদধ্বনি দেখতে পান এবং শ্রবণ করতে পান। বলুন সুবহানাল্লাহ। ব্যাখ্যাটা ঠিকভাবে বুঝতে পারলেন না আপনারা? অমাবস্যা রজনী মানে কি? অমাবস্যার রাত। কেমন অন্ধকার, বিরাট অন্ধকার। তারপর কৃষ্ণ পর্বত মানে কালো পাহাড়। পাহাড় যদি সাদা লাল হয়ে থাকে নিশ্চয়ই সেখানে অতটা অন্ধকার ছড়াবে না, কিন্তু পাহাড় যদি কালো হয়ে থাকে তার নিচেই
আলো কিছু পাওয়া যাবে? পাওয়া যাবে না তো। তাহলে একটা হলো অমাবস্যার রাত, তারপর আবার কি কালো পাহাড়, কালো পাহাড়ের তলায় পিঁপড়ে আছে একটা পিঁপড়ে। পিঁপড়েটা কেমন? আচ্ছা পিঁপড়ে কত বড় প্রাণী বলুন? হাতির ভাই কি পিঁপড়ে? কি হাতির ভাই? তাহলে সামান্য একটা প্রাণী। অনেকের চোখে আসে না, যারা একটু বয়স্ক, যাদের চোখ খারাপ হয়ে গেছে, তারা কিন্তু পিঁপড়েকে দেখতে পায় না ভাই। তাহলে অমাবস্যা রাত কালো পাহাড়ের তলায় ছোট্ট একটা ক্ষুদ্র প্রাণী পিঁপড়ে, কিন্তু পিঁপড়েটা আবার কি লাল পিঁপড়ে না, কি পিঁপড়ে? কালো পিঁপড়ে। তার পাটা কত বড়? শুধু দূরবীক্ষণ যন্ত্র দেখতে হবে। সেই পাকে আল্লাহ পাক আরশে আজিম থেকে লক্ষ্য করতে পারছেন। সকল বলুন সুবহানাল্লাহ। এর চাইতে বড় কুদরত আর কি হতে পারে? সুতরাং প্রভু তারিফ, প্রভুর সংজ্ঞা করতে গিয়ে বলা হচ্ছে এমন একজন প্রভু, আমার আপনার প্রভু, সকলের সৃষ্টিকর্তা, যিনি গোটা নৌমণ্ডল ভূমণ্ডলকে বানিয়েছেন। তাই তিনি যে ধর্মেরই হোক না কেন, তিনি হিন্দু ধর্মের হোক, তিনি খ্রিস্টান হোক, তিনি মুসলমান হোক, আর যে ধর্মেরই হোক না কেন, প্রত্যেকে কিন্তু নবমণ্ডল ভূমণ্ডলের স্রষ্টা একজনকেই মেনে থাকেন। তিনি হলেন কে? আমার আপনার আল্লাহ পাক। হয়তো আমি আল্লাহ পাক বলি, কিন্তু একজন তাকে ব্রহ্মা বলে মানেন। কি বলে মানেন? ব্রহ্মা। আবার কেউ তাকে কি বলেন? গড বলে মেনে থাকেন। তাহলে ডাক হয়তো আলাদা, কিন্তু প্রত্যেক একমাত্র নাস্তিক বাদ দিয়ে, কি বললাম? নাস্তিক, যারা কোনো প্রভুকে মানে না, এরা চরম অন্যায়কারী। আল্লাহ পাক এদের জন্য যথেষ্ট ধমকি দিয়েছেন। তুমি শিরিক করছো, তুমি মূর্তি পূজা করছো, এটা আলাদা জিনিস, আলাদা অন্যায়। কিন্তু তুমি যদি আল্লাহকে না মানো, তুমি যদি স্রষ্টাকে না মানো, তুমি যদি নেচার বিশ্বাসী হও, তুমি যদি প্রাকৃতিক বিশ্বাসী হও, তুমি হলে চরম অন্যায়কারী। তুমি কি বলতে চাইছো? তুমি বলতে চাইছো যে প্রত্যেকটা জিনিস নাকি এমনি এমনি হয়ে যায়। আপনারা বলুন, প্রত্যেকটা জিনিস এমনি এমনি হতে পারে? কর্তাবিহীন কর্ম হয়, আর তুমি সেটা মানো কি করে? বোঝা গেল গোটা বিশ্বের একমাত্র স্রষ্টা হলেন এক মহান আল্লাহ পাক। সেই আল্লাহ পাক তিনি, যিনি অমাবস্যা রজনীতে কৃষ্ণ পর্বতের তলদেশে চলমান একটি কৃষ্ণ পিপলিকার পদধ্বনি শ্রবণ করতে পারেন এবং লক্ষ্য করতে পারেন, দেখতে পারেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইদের আমার, কাল কিয়ামত দিবসে আল্লাহ পাকের দরবারে যখন বিচার শুরু হবে, বিচার শুরু হওয়ার পূর্ব মুহূর্তে মানুষ নিজে নিজে ঘামের মধ্যে হাবুডুবু খাচ্ছে। এমন পরিস্থিতিতে সূর্য যখন মাথার খুবই নিকটবর্তী এলাকায় অবস্থান করছে, মহান রব্বুল আলামিন আল্লাহ পাক তার আরশে আজিম ব্যতীত আর কোথাও কোনো প্রকারের ছায়া নেই, কোথাও কোনো প্রকারের ছায়া পাওয়া যাবে না, কোথাও শান্তি পাওয়া যাবে না, কোথাও স্বস্তি পাওয়া যাবে না। একমাত্র আল্লাহ পাকের এসি, আল্লাহ পাকের এয়ার কন্ডিশন, তার আরশে আজিমে ছায়া পাওয়া যেতে পারে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বলি উম্মতগুলো ভালো করে শোনো, ওই আল্লাহ পাকের আরশে আজিমে অন্য কোন মানুষ চান্স পাবে না, একমাত্র 7 শ্রেণীর মানুষ চান্স পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, অনুজনেরা, তরুণেরা, যুবকেরা, আব্বা জানেরা, চাচা জানেরা, পর্দানশীনা মা বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বলছেন, রাসূলুল্লাহ নিজের পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, কাল কিয়ামত দিবসে আল্লাহ পাকের আরশে আজিম ব্যতীত কোথাও ছায়া পাওয়া যাবে না। সে সময় সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, হাদিস শরীফের মধ্যে আছে, সহিহ হাদিস, শুদ্ধ হাদিস, বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী বলছেন, কাল কিয়ামত দিবসে যখন কোথাও ছায়া থাকবে না, আল্লাহ পাক নিজের আরশে আজিমে 7 শ্রেণীর মানুষকে স্থান দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বললাম? 7 শ্রেণী। আচ্ছা, আমাদেরকে কিঞ্চিত হলেও কি এখন ইচ্ছা হচ্ছে যে ওই 7 শ্রেণীর মধ্যে আমরা হব? ইচ্ছা হচ্ছে না? হচ্ছে না? কারণ আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি যে
1 থেকে 2 মাইল দূরে সূর্য অবস্থান করছে, আমরা নিজেদের অন্যায় অনুযায়ী নিজের ঘামের মধ্যে হাবুডুবু খাচ্ছি, কোথাও কোনো প্রকারের কি নেই, স্বস্তি নেই, শান্তি নেই। একমাত্র আল্লাহ পাকের এয়ার কন্ডিশন একটা জায়গা আছে, ওখানে শান্তি আছে। তো ওখানে স্থান পেতে হলে তেমন একজন ব্যক্তি হতে হবে। কাদেরকে স্থান দেবেন? তা বলছেন 7 শ্রেণীর মানুষকে। ক শ্রেণী বললাম? কথা বলুন। 7 শ্রেণী। সাবাতুন। সাবাতুন মানে কত? আমরা জানি ইসনানে মানে 2, নামাজ পড়ি, বা রাকাতাই বলি, রাকাতাই মানে 2 রাকাত। সালাস মানে কত? 3। আরবা মানে এটা আমাদের জানা আছে, কিন্তু তারপরে আর জানা নেই। আছে? কারণ 5 রাকাত নামাজ তো হয় না, হয় 2 রাকাত হয়, 3 রাকাত হয়, 4 রাকাত, কিন্তু 5 রাকাত হয় না। আমি আমার জলসা শেষ করব। আমাদের আমন্ত্রিত বক্তা এসে গেছেন, আমরা সকলে তার জন্য একবার নারায়ে তাকবীর ধ্বনি দেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি শেষ করব। উনি আমাদের আমন্ত্রিত, উনি এসেছেন নদিয়া জেলার অন্তর্গত হরিঙ্গাটা থেকে। আমাদের মাওলানা মুফতি রফিকুল ইসলাম জাফারি সাহেব, ভালো একজন বক্তা, ভালো একজন আলেম। উনি আপনাদের সম্মুখে নিজের গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন, আপনারা উঠাউঠি করবেন না। তো আমি যে কথা বলছিলাম, এটা একটা লম্বা চওড়া হাদিস, বলা তো সম্ভব নয়, যেহেতু এই হাদিসের প্রত্যেকটা 7 শ্রেণীকে ব্যাখ্যা করতে গেলে না হলেও 7টা জলসা দরকার। কথা বললাম, কারণ হাদিস শর্ট হয় কিন্তু তার ভাবার্থ অনেক, ভাবার্থ খুবই পরিশুদ্ধ হয়। কথা বুঝতে পারলেন না? খুবই প্রশস্ত হয়, খুবই বিস্তার হয়। অর্থাৎ একটা হাদিসের ব্যাখ্যা কয়েকশো পৃষ্ঠা হতে পারে, পারে না? পারে না? কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হলেন জাওয়ামিউল কালিম। ওনার একটা কথা কিন্তু তার ভাবার্থ অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং রাসূল বললেন সাবাতুন, 7 শ্রেণীর মানুষ, ইদুল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি, এই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক নিজের আরশে আজিমে স্থান দান করবেন, বাকি কোনো মানুষ সেখানে চান্স পাবে না। তার মধ্যে 1 নম্বরে বললেন আল ইমামুল আদিল। কি বললাম? আল ইমামুল আদিল। হাদিসটি খুবই সুন্দর এবং খুবই বিখ্যাত। তো বলছেন আল ইমামুল আদিল, ন্যায়পরওয়ান বাদশা। কি বললাম? এর আপনারা বলবেন যে আমরা তো বাচ্চা নেই, এখন তো বাচ্চা দেখা যায় না। বাচ্চারা আছে দুনিয়াতে, বিশেষ করে রাজতন্ত্র থাকতে পারে, কিন্তু আমরা বাস করি কোথায়? গণতন্ত্রে। আমাদের এখানে এখন বাচ্চা নেই, কিন্তু প্রধানমন্ত্রী আছে না নেই? মুখ্যমন্ত্রী আছে না নেই? এমএলএ এমপি আছে না নেই? প্রধান আছে, মেম্বারও আছে। তো আপনি মনে করলেন আপনি মেম্বার, আর আপনার কাছে আপনার বুথের দায়িত্ব, আপনি পাশ করা মেম্বার, আপনার হাতে কি আছে? আপনার অঞ্চলও আছে, পঞ্চায়েত আছে, আপনি পাশ করা মেম্বার। আপনার মহল্লার, আপনার বুথের মানুষের উন্নতির জন্য আপনার কাছে টাকা দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? আর আপনি তার মধ্যে 10% কাজে লাগালেন, আর 90% কি করলেন? আত্মসাৎ করলেন। কথা বলুন, কথা বুঝতে পারছেন না? আপনি যে পার্টির হন না কেন, আমার তাতে আপত্তি নেই, পাকড়াও কিন্তু আপনাকে হতে হবে। এটা আপনি কাকে ফাঁকি দিচ্ছেন? ওপর থেকে আপনার কাছে যে টাকাটা দিয়েছিল, কার জন্য দিয়েছিল? আপনার জন্য, আপনার তহবিলের জন্য, না আপনার মহল্লার জন্য? আপনি যদি নিজের মহল্লাবাসীকে ফাঁকি দিয়ে ক্ষমতাকে অপব্যবহার করে নিজের ব্যাংক ব্যালেন্স তৈরি করেন, বলেন কাল কিয়ামত দিবসে ছায়া পাবেন? আমি প্রথমে শুরু করেছিলাম, সেখানে শেষ করছি। বান্দার হকে যদি আপনি ফাঁকি দেন, আপনি বাঁচতে পারবেন না। এটা বান্দার হকে ফাঁকি দেওয়া হলো। আপনাকে তারা ভোট দিয়ে জিতিয়ে দিয়েছে, আপনি 2-4 মাস হয়তো ভালো ব্যবহার করেছেন, কিন্তু বাকি 4.5 বছর আপনার আর খবর পাওয়া যাচ্ছে না। সাবধান হয়ে যাবেন যারা আমরা এমন পদে, এমন গুরু দায়িত্বে জড়িয়ে আছি, কিংবা আগামীতে আল্লাহ পাক আমাদের
যাকে ওই সমস্ত পদে পৌঁছে দেবেন, চেষ্টা করবেন। এগুলো হলো জনগণের অধিকার, এগুলো হলো জনগণের হক। আপনি আল্লাহ পাকের হকে ফাঁকি দিলে হয়তো আল্লাহ পাক আপনাকে মাফ করবেন। আমি এটা বলছি না যে নামাজ না পড়লে আপনাকে মাফ করে দেওয়া হবে, হয়তো আল্লাহ পাক আপনাকে মাফ করবেন। রোজা না রাখলেও হয়তো আল্লাহ পাক আপনাকে মাফ করবেন। কিন্তু জনগণের টাকা যদি আপনি ফাঁকি দেন, জনগণের হক যদি নষ্ট করেন, আল্লাহ পাক আপনাকে মাফ করবেন না। আপনার কিন্তু ওই কাছে যা ছিল, আজকে আপনি 100 টাকার মধ্যে 90 টাকা খেয়েছেন, কাল কিয়ামত দিবসে ওই 90 টাকা পরিমাণ সব কিন্তু আপনার খাতার থেকে কেটে যাবে। আপনার মহল্লাবাসী আজকে হয়তো লাভ করতে পারেনি, কিন্তু পরকালে লাভ করবে। আর যদি আপনি নেক ব্যক্তি না হয়ে থাকেন, বলেন আমাদের তো সব নেতাগোতারা বড় নেক ব্যক্তি, আমরা তো দেখি, কি আর সব দেবে? তাহলে গুনাহ সব যদি আপনার কাছে না থাকে তাহলে কি করবে? তাদের লোকের গুনাহগুলো এবার নিতে হবে। এই জন্য সকলে সাবধান হয়ে যাবেন। বিশেষ করে যারা এই দায়িত্ব পেয়েছেন, আল্লাহ পাক তাদেরকে তৌফিক দিয়েছেন, খুব বড় একটা নিয়ামত পেয়েছেন মনে করেন। আপনি সমাজের সেবা করার সুযোগ পেয়েছেন, এই সুযোগটাকে অপব্যবহার করবেন না। ইনশাআল্লাহ রাজি আছি যারা এখন এই সমস্ত কাজে জড়িয়ে আছেন, এটা আল্লাহ পাক তাদেরকে সম্মান বৃদ্ধি করেছেন, একটা জায়গায় তাদেরকে পৌঁছে দিয়েছেন। তাদের দায়িত্ব জনগণকে ফাঁকি না দেওয়া, হুকুকুল্লাহ করতে পারেন, কিন্তু হুকুকুল ইবাদকে নষ্ট করা আদৌ যাবে না। আল্লাহ পাক আমাদের সকলকে সবুজ দান করুন। আর আমরা সকলে চেষ্টা করব আগামীতেও আল্লাহ পাক যদি কাউকে এই সমস্ত ভালো ভালো পদে পৌঁছে দেন, তারাও চেষ্টা করব সঠিক নিয়তে, যে কদিন ওই কাজে আমরা লিপ্ত থাকবো সেই কদিন মানুষের অধিকারকে সঠিকভাবে বুঝিয়ে দেওয়া। আল্লাহ পাক আমাদের সকলকে সুবুঝ দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সকলকে শ্রদ্ধা জানাই। আমার গ্রামবাসী বৃন্দ এবং বাইরে থেকে যে সমস্ত আত্মীয় স্বজন এসেছেন, বিশেষ করে আমার পর্দার অন্তরালের মা ও বোনেরা বসে আছেন, আপনারা খুবই ধৈর্য সহকারে এই নালায়েক অধমের কাছ থেকে দু চারটি কথা শুনেছেন। এর জন্য সকলের আমি শুকরিয়া জ্ঞাপন করি, শুকরিয়া আদায় করি, সকলের কৃতজ্ঞতা আমি আদায় করছি। এবং সকলের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা উঠাউঠি করবেন না। আমাদের মূলত আমন্ত্রিত ব্যক্তি যারা এসেছেন, বাইরে থেকে এসেছেন, ওনাদের সম্মান করা আমাদের নৈতিক কর্তব্য। সুতরাং যদি পরিবেশটা নষ্ট করে দেন, উঠাউঠি করেন, তাহলে খুবই খারাপ লাগবে। সকলে বসে যাবেন। আমার জন্য সকলে দোয়া করবেন, সকলে ভালো থাকবেন, সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আমাকে সঠিকভাবে দ্বীনের সেবা করার তৌফিক এনায়েত করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ আল্লাহ।